মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানির এটিই প্রথম ঘটনা। 2014 সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর 113 যুক্তিতে খালাস চেয়ে আবেদন করেন তিনি। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। সেই রায় রিভিউ চেয়ে করা শুনানিতে নতুন করে আপিলের অনুমতি পেলেন এই জামাত নেতা। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার এটি প্রথম ঘটনা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা সহ নানা অসঙ্গতির 4টি কারণে সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে বলে জানান আজহারের আইনজীবী। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন এখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই। ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটি হিউম্যানলি পসিবল না। যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, আব্দুল কাদের মোল্লার রায়ের আলোকেই এই আপিল অনুমতি দেওয়া হয়েছে। ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক। আমরা বলেছি আমরাও তাই চাই, কারণ আমরা সেটা চেয়েছি। তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবলের সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছে আইনের মধ্যে। সরকার সেটা করেছে। অতএব আমরা পিটিশনারের সাবমিশনের এগেইনস্টে যাওয়ার আইনগত বা তথ্যগত কোনো সুযোগই নাই। আগামী 2 সপ্তাহের মধ্যে এই মামলার সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে 22 এপ্রিল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।